আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। আমরা আজ নবম শ্রেণীর অর্ধবার্ষিক এক পরীক্ষার প্রশ্ন এবং এর সিলেবাস নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষাটা মোট হবে 3 ঘন্টা। এর মধ্যে প্রথম তোমাদের থাকবে 25টা বহু নির্বাচনী অভিক্ষা বা প্রশ্ন প্রতিটার মান থাকবে 1 করে, অর্থাৎ 25 গুণ 1 সমান 25 নম্বর পাবা। এক্ষেত্রে তোমাদের যে সিলেবাসটা দেওয়া থাকবে সেই সিলেবাস এর ভিতর থেকে ইনশাল্লাহ আসবে। এজন্য তোমাদের মেন বই যতটুকু অংশ সিলেবাসের মধ্যে আছে অতটুকু অংশ বইটা দাগিয়ে দাগিয়ে পড়বা, মেন বইটা। তাহলে তোমাদের অবজেক্টিভ সবগুলো কমন পাওয়ার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। এক্ষেত্রে আমরা অবজেক্টিভ মোট 25টা ভালো করে তোমরা শেখার জন্য চেষ্টা করবা। এই অবজেক্টিভের পরে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত এবং সৃজনশীল কোশ্চেন থাকবে। তোমরা জানো যে এই বছরের সিলেবাসটা একটু ব্যতিক্রম, এজন্য যার সিলেবাস সম্পর্কে সম্যক ধারণা থাকবে তার পরীক্ষা খুব সুন্দর হবে। আসো আমরা এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত এবং সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মোট 60টা থেকে 5টা অ্যান্সার করতে হবে। যেহেতু বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে তোমাদের 2 ঘন্টা 25 মিনিট চলে গেছে, 25 মিনিট চলে গেছে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। এখন এই 5টা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে যারা ভালো করতে পারবা তারা মনে হবে 5 গুণ 2 সমান 10 নম্বর পেয়ে দেবা। সংক্ষিপ্ত প্রশ্ন মোট থাকবে হচ্ছে 60টা থেকে তোমাকে যে কোনো 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 5 দুগুণে 10। এই 60টা প্রশ্ন তোমাদের যে সিলেবাসে যে নির্ধারিত অংশ আছে সেখান থেকে আসবে। যে সিলেবাস বুঝে পড়বা তার পরীক্ষার হলে গিয়ে প্রতিটা কোশ্চেনই কমন পড়বে এবং পরীক্ষা খুব সুন্দর হবে। তারপর আসো আমরা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করি। সৃজনশীল কোশ্চেন থাকবে তোমাদের সিলেবাসের যে অংশটা আছে দেয়া সেখান থেকে সৃজনশীল কোশ্চেন থাকবে। এই সৃজনশীল কোশ্চেন কমন পাওয়ার জন্য তোমাদের নির্ধারিত যে অংশটা আছে সেই অংশটা খুব ভালো করে পড়বা। সংক্ষিপ্ত পরে সৃজনশীল কোশ্চেন থাকবে মোট তোমাদের 60টা কোশ্চেন থাকবে। এই 60টা কোশ্চেন থেকে তোমাদের যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। সিলেবাসে যে বইয়ের যে অংশগুলো আছে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবা এবং এই বড় প্রশ্নগুলো, বিশেষ করে অঙ্কগুলো, ফিজিক্সের মধ্যে মেন কথাটা হচ্ছে তোমাদের গণিতে ভালো করতে হবে। ফিজিক্সের ক খ সহজ এবং গ এবং ঘ, এটা যারা গণিতে এক্সপার্ট তারা খুব ভালো পারবা। এবং যদি তোমরা এই গ এবং ঘ দিতে পারো তাহলে তোমরা গ এবং ঘর পুরো মার্কটা পেয়ে যাবা। এই জন্য অনুশীলনের কোনো বিকল্প নাই। সবাই বেশি বেশি অনুশীলন করবা এবং পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। সবাইকে ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।